টাইপ টিভি এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা আর সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ধর্ণামঞ্চ থেকে বলে বসলেন বঞ্চনার যাবতীয় টাকা মেটাবে রাজ্য, আর এখান থেকেই জল্পনা কল্পনা শুরু, রাজনৈতিক তরজাও শুরু। আলোচনায় আসবো, তার আগে অঞ্জনের সাব প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন আমার প্রথম প্রশ্ন, এতদিন এত জনসভা, সব জায়গায় কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী, কিন্তু ধর্ণামঞ্চে ঘোষণা বকেয়া মেটাবে রাজ্য, শুধুই ঘোষণা নাকি ভোটের অঙ্ক? আমার দ্বিতীয় প্রশ্ন, লাগবে টাকা, দেবে গৌরী সেন, 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ লোককে টাকা দেওয়া হবে, কিন্তু প্রশ্ন কোষাগার ফাঁকা, টাকা আসবে কোথা থেকে? আমার তৃতীয় প্রশ্ন, এতদিন এত বিক্ষোভ আন্দোলন, যদি রাজ্যই টাকা দিয়ে দিতে পারে তবে কেন্দ্র টাকা দিতে চাইছে না, এই প্রচারের পেছনে সময় নষ্ট না করে এতদিন কেন টাকা মেটানো হলো না? আমার চতুর্থ প্রশ্ন, শুধু কি ক্যাগ রিপোর্টই শেষ কথা? 100 দিনের কাজে রাজ্য দুর্নীতি করেছে, প্রচার চলছে, কিন্তু পদক্ষেপ কোথায়? এই সব প্রশ্নগুলোই উত্তর নেব আগামী 1 ঘন্টায়, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, কিন্তু তার আগে দেখব এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, আন্দোলন তো চলছে, কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। দিনটি মেলবন্ধনের, সৌভ্রাতৃত্বের এবং ভালোবাসার। রাজ্যের বঞ্চিত শ্রমিকদের বঞ্চনামুক্ত করার জন্য এই দিনটিকেই বেছে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব টাকা বন্ধ করে দিচ্ছে বাংলার। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রেড রোডে দুদিনের ধর্নায় বসেছেন মমতা। শনিবার ধর্নার দ্বিতীয় দিনেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আগামী 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ বঞ্চিত মানুষের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। 100 দিনের কাজে বাংলা শ্রমিকদের টাকা মেটাবে রাজ্য সরকার। রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস দিনটিতে বাংলার মানুষকে তিনি যে ভালোবাসেন সেটা আরও একবার প্রমাণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। এই দিন মঞ্চ থেকে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজস্থান এবং উত্তরপ্রদেশে চুরি হয়েছে, কটা বিচার হয়েছে? গেরুয়া শিবিরের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি এনআরসি করতে দেব না হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি অল আউট খেলবো, অল আউট জিতবো। ধর্ণামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর দাবি, বাংলা অন্য রাজ্যকে পথ দেখাবে। কেন্দ্র আবাসন প্রকল্পের 11 লক্ষ টাকা ক্লিয়ার করেনি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, আমি আবাসনের ঘোষণা আজ করব না, ঠিক টাইমে আবারও বলবো। ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন, আমরা ভিক্ষা চাই না, চাই মানুষের টাকা। 21 লক্ষ মজদুর যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার। অন্যদিকে শুক্রবারই ধর্ণা মঞ্চ থেকে ক্যাগ রিপোর্ট নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ক্যাগ রিপোর্টে সব তথ্য ভুল। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। 2011 সালের পর থেকে দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে ইউটিলাইজেশন সার্টিফিকেট গিয়েছে, ব্যক্তিগত অ্যাকাউন্টেও নেওয়া হয়েছে প্রকল্পের টাকা, যা দুর্নীতির একটি নতুন পন্থা বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে সমস্তটাই উল্লেখ করেছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রে ক্যাগ, শনিতে বকেয়া মেটানোর আশ্বাস। 2024-এর লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। একেবারে যে বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, প্রতিবেদন দেখালাম, একেবারে আজ থেকে নয়, দীর্ঘ অনেক দিনের লড়াই, আন্দোলন, বিক্ষোভ, নানাভাবে তৃণমূল কংগ্রেস একেবারে রাজ্য সরকার বলা যেতে পারে কেন্দ্র সরকারের দিকে তোপ দেখেছে বহুবার। কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকার টাকার হিসেব দিতে পারছে না,
রাজ্য সরকার বলছে বকেয়া আটকে রেখেছে কেন্দ্র সরকার। এই দুইয়ের মাঝে, এই দুই দ্বৈরথের মাঝে জনতা জনার্দন কোনোভাবে হ্যাসেল ফ্রি থাকছে কি? আদৌ কি জনতা জনার্দন কোনোভাবে এদের দ্বারা বঞ্চনা পাচ্ছেন নাকি? সত্যি সত্যি কি জনতা জনার্দন তাদের বকেয়া টাকা থেকে আর কতদিন ধরে এইভাবে বিরত থাকবেন? এই এতগুলো প্রশ্ন তো তৈরি হচ্ছে, কিন্তু উত্তর কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 21শে ফেব্রুয়ারি একেবারে আন্তর্জাতিক ভাষা দিবসের দিন 21 লক্ষ মানুষের টাকা মেটাবে, বকেয়া মেটাবে। কিন্তু প্রশ্ন হলো টাকা আসছে কোথা থেকে? তারাই বলছেন কোষাগার ফাঁকা। রাজনৈতিক মহল বলছে তাহলে কি করে টাকাটা দেওয়া হবে? উত্তর জানার চেষ্টা করব। 100 দিনের বকেয়া, বলা যেতে পারে বকেয়া প্রাপক সংখ্যা কত? 21,75,487 জন। কত টাকা দিতে হবে? 6,907 কোটি টাকা। টাকা বকেয়া কত রয়েছে, কত দিন ধরে রয়েছে? 25 মাস ধরে। এত দিনের টাকা, 100 দিনের বকেয়া, উত্তর তো পাওয়া যাচ্ছে না। প্রশ্ন তো হাজারো, উত্তর কোথায়? একেবারে ডেডলাইন বেঁধে দিলেন 21শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি কি উত্তর পাওয়া যাবে? 21শে ফেব্রুয়ারি সত্যি কি এতগুলো মানুষের, জনতা জনার্দনের টাকা অবশেষে পাবেন তারা? যদি সত্যিই পান, তাহলে এত দিন ধরে কেন তাদেরকে এইভাবে বিপাকে থাকতে হলো? কেন জনতা জনার্দন তাদের টাকা থেকে বিরত থাকলেন? তারা তাদের হকের টাকাটা, অধিকারের টাকাটা পেলেন না। তারা কাজ করেছিল, দোষ যারই হোক, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, যারই হোক, কিন্তু জনতা জনার্দন কেন ভুগলো? আর এখান থেকেই প্রশ্ন সংবাদ মাধ্যমের, আর কতদিন? সত্যি 21শে ফেব্রুয়ারি যদি সব কিছুর মীমাংসা করা যেত, যদি সত্যি সত্যি 21শে ফেব্রুয়ারির দিন যে ডেডলাইন বেঁধে দিলেন একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদি সত্যিই করা যেত, তাহলে এতদিন নয় কেন? এই প্রশ্নগুলোই জানার চেষ্টা করব। একেবারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে রিপ্রেজেন্টেটিভ থাকবেন তার থেকে জানার চেষ্টা করব। একেবারে আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন মাননীয় অনিল ঘোষ, বিজেপি নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল নেতা। একই সাথে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের চারজনকেই ট্রাইব টিভিতে এক কথায় অঞ্জনে স্বাগত। প্রশ্ন সরাসরি গৌরাঙ্গবাবুর কাছে। গৌরাঙ্গবাবু, প্রশ্ন রাখবো গৌরাঙ্গবাবুর কাছ থেকে, কিছুক্ষণের মধ্যেই উত্তর নেব, কিন্তু তার আগে প্রশ্ন রাখবো, একেবারে নিরপেক্ষভাবে উত্তর চাইব। জয়দেববাবু, 21শে ফেব্রুয়ারি এতগুলো মানুষের টাকা বকেয়া, সেই টাকা সংশোধন পাবেন, এক কথায় বলা যেতে পারে সেই জনতা জনার্দন তাদের হকের টাকাটা পাবেন। দেবেন কে? কেন্দ্র সরকার? না, রাজ্য সরকার। একেবারে রেড রোডে ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসলেন রাজ্য সরকার বকেয়া মেটাবে। প্রশ্ন হলো এতদিন কেন নয়? এতদিন এত প্রোপাগান্ডা হলো, এত প্রচার হলো, তাহলে অবশেষে লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ঘোষণা করলেন। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন, সত্যি কি মানুষের জন্য নাকি ভোটের অঙ্ক? বলতে গেলে ঢাকে কাঠি পড়ে গেছে, এবং সামনে তো লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস এরা সবাই তাদের অস্ত্র শানাবে, এটাই স্বাভাবিক। এবং সেক্ষেত্রে এটাতে কোনো বলতে দ্বিধা নেই যে হ্যাঁ এটা ভোটের চমক বা ভোটের জন্যই কিন্তু হলো। কারণ আপনার প্রশ্ন মতন আগে কেন হলো না? যদি আজকেই দেবার হলো তাহলে সেটা আগে কেন দিল না? যদি দিতেই পারতো তাহলে আগে দিতে পারতো। যখন আগে দিল না, এখন দিচ্ছে, তখন নিঃসন্দেহে এটা জানতে হবে যে ভোটকে সামনে রেখেই দিচ্ছে, এ কথাটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা আজকের দিনে ভারতবর্ষের সব থেকে বড় সংকটের সময়, বড় অস্থির সময়। তার কারণ হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। অর্থাৎ এখন ভারতবর্ষে যা গণতন্ত্রের অবস্থা, তাতে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ জুড়ে ফেডারেল স্ট্রাকচারকে উদ্যত হয়েছে মোদী সরকার। ফেডারেল স্ট্রাকচার বলে কোনো কিছুর অস্তিত্ব, এবং রাজ্য সরকারগুলো কেন্দ্র সরকারের যা কিছু প্রাপ্য হিসাবপত্র সেগুলোও যেন দিতে চাইছে না। অর্থাৎ রাজ্য সরকার বলছে আমি কেন তোমায় হিসেব দেবো, আবার কেন্দ্র সরকার বলছে আমি তাহলে তোমায় কেন টাকা দেবো। যেন এই দুই রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, আর আমরা যারা আমপাবলিক আমাদের উলুখাগড়ার প্রাণ যাচ্ছে। আসল কথা হলো যে আমরা আজকের দিনে গণতন্ত্রকে
ভালোবেসে দেশের মানুষের সেবা করতে আসিনি, আমরা দলতন্ত্র প্রতিষ্ঠা করতে এসেছি এবং এই দলতন্ত্র প্রতিষ্ঠা করতে এসে আমি বড় না তুমি বড় এই প্রতিযোগিতায় নেমেছি। অর্থাৎ বিজেপি বলছে আমি বড়, তৃণমূল কংগ্রেস বলছে আমি বড়, আর মাঝখানে সারাশি চাপে পড়ে মরছে আমরা আম পাবলিক, যারা আমরা জনগণ, জনতা জনার্দন আপনার কথা অনুযায়ী। সেইখান থেকে আজকে এটা দুই সরকারকেই বুঝতে হবে যে এই খেটে খাওয়া মানুষগুলোর টাকা আটকে রেখে আসলে বিজেপি কিন্তু গরিবদের মন জয় করতে পারলো না, উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 21 লক্ষ মানুষকে একসাথে এই 100 দিনের কাজের টাকা পাইয়ে দেবে বলে পশ্চিমবঙ্গের বাজারে 42 করায় কিন্তু কয়েক ধাপ এগিয়ে গেল। এবং সেক্ষেত্রে বিজেপির যে স্বপ্ন 35 সেটা হয়তো কোথাও অধরাই থেকে যাবে। তার কারণ হচ্ছে গ্রামের মানুষ বুঝতে পারলো যে বিজেপি তাদের পাশে নেই, তৃণমূল কংগ্রেসই তাদের পাশে আছে। কারণ 100 দিনের টাকা এটা আর কেন্দ্র সরকার দিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ই দিল, অর্থাৎ কেন্দ্র সরকারের কোনো ভূমিকা রইল না। এক্ষেত্রে দুই সরকারের উচিত ছিল গরিবদের টাকা নিয়ে ছিনিমিনি না খেলে তারা যে হিসেব চাইছে হিসেব দেওয়া এবং এদের যা প্রাপ্য টাকা সেটা ফিরিয়ে দেওয়া। কিন্তু যেটাই আপনাকে প্রথমে বললাম যে তৃণমূল কংগ্রেস বড় না বিজেপি বড়, এই লড়াইয়ে নেমেছে দুই দল। সেখানে রাজতন্ত্রের মতন আমরা দেখলাম দুই লড়াইয়ে জাঁতাকলে পড়ে আম পাবলিক নাবিশ্বাস তুলছে। একেবারে এই কথা থেকেই চলে যাব একেবারে গৌরাঙ্গবাবুর কাছে। গৌরাঙ্গবাবু, রাজায় রাজায় যুদ্ধ তো অনেক দিন হলো, জাতাকলে আর কতদিন এই জনতা জনার্দন পিষবে? 21 লক্ষ মানুষকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের দিন আপনারা বকেয়া মেটাচ্ছেন। এতদিন কোথায় ছিলেন আপনারা? এতদিন কেন এই জনতা জনার্দন টাকাগুলো পায়নি? তাদের হকের টাকাগুলো পেলেন না তারা বসে থাকলেন দিনের পর দিন চাতক পাখির মতো জলের আশায়, টাকার আশায়। এখন হঠাৎ করে লোকসভা নির্বাচনের আগে আপনাদের এই ঘোষণা সত্যি প্রশ্ন তুলছে। গৌরাঙ্গবাবুর কাছে আসবো, টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য হয়তো জুড়তে পারছি না, কিন্তু জোড়ার চেষ্টা করব। একেবারে প্রশ্ন রাখবো অনিলবাবুর কাছে। অনিলবাবু রয়েছেন আমাদের সঙ্গে, অনিল ঘোষ, বিজেপি নেতা। অনিলবাবু, মাস্টার স্ট্রোক দিয়ে দিলেন তো, একেবারে বলা যেতে পারে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ফিল্ডে নেমে মাস্টার স্ট্রোক দিলেন। বিজেপি কি একটু ব্যাকফুটে গেল না? দেখেন, আমি আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে একটা ধন্যবাদ জানাই যে আপনি একটা খুব ভালো একটা প্রশ্ন করছেন। আজকে মমতা ব্যানার্জি যেটা মনে করছেন যে আমরা মাস্টার স্ট্রোক দিলাম, এটা মাস্টার স্ট্রোক না, এটা মাস্টার ফেল বলে। তার কারণটা হচ্ছে এই টাকাটা উনাকে বহুদিন আগে দেওয়ার দরকার ছিল, যেহেতু উনার কাছে টাকা ছিল। আজকে টাকা থাকার পরে উনি এই আমাদের রাজ্যে বলছে আমরা ডিএ দিতে পারছি না, আমরা চাকরি দিতে পারছি না, কোথাও কিছু দিতে পারছি না। কাটমানি খাওয়া টাকা যদি সরকারি টাকা হতো তাহলে সরকারি টাকা সরকারি পদ্ধতিতেই, সরকারি টাকা সরকারি পদ্ধতিতে, সরকারি সময় ঠিক ইলেকশনে 2 মাস 3 মাস আগে খরচাটা কেন হচ্ছে? ভোটের রাজনীতি, ওনারা ভোট কিনতে চেয়েছেন। যদি আজকে ওনারা পাবলিকের জন্য ভাবতো, রাজ্যের জন্য ভাবতো, আমাদের এই রাজ্যের জন্য ভাবতো, তাহলে এই টাকাটা উনি বহুদিন আগে দিয়ে দিতে পারতো। এই একই প্রশ্ন আপনার কাছেও, দ্বিতীয় নম্বর এই একই প্রশ্ন বিজেপির কাছেও। অনিল বাবু, আপনারাও যদি মানুষের জন্য ভাবতেন তাহলে এতদিন ধরে টাকাটা আটকে রাখলেন কেন? হিসেব নয় দিতে পারছে না, একেবারে তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে তারা হিসেব দিতে পারছে না, তাই জন্য আপনারা টাকা দিচ্ছে না, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে। প্রশ্ন উঠছে তাহলে আপনারাও তো দিতে পারতেন, আপনারাও তো নিশ্চয়ই সব জায়গায় এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেননি যে সব জায়গায় দুর্নীতি হয়েছে। প্রশ্ন হচ্ছে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে পদক্ষেপ কোথায় আপনাদের? আগামী যদি আরো 10 বছর 15 বছর 50 বছর থাকে, আগামী 50 বছরও টিএমসি হিসাব দিতে পারবে না। তার কারণ ওনারা কাজ করে, আপনারা 50 বছর ধরে এই মানুষগুলো, এই 50 বছর ধরে এই মানুষগুলো যারা খেটে খাওয়া মানুষ, আজকে যদি ওনারা টাকাটা পাবে না, তাহলে কিন্তু আজকে সাধারণ পাবলিক টাকা পেত। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে শুধু একটা কথা বলতে চাই, যারা আজকে আপনাদের এই চ্যানেলটা দেখছে, আমি ওই 100 দিনের যারা জেনুইন কাজ করছে আমি তাদেরকে বলতে চাই যে আপনারা এই টিএমসি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে বলুন যে আজকে যদি আপনি ভুল হিসাব আপনার আত্মীয় স্বজন তাদের ছবি তুলে যদি আপনি না পাঠাতেন, তাহলে আজকে আমরা যে গরিব, যারা আমরা কাজ করছি, যারা আমরা পরিশ্রম করছি, তাহলে কিন্তু
আজকে আমি আপনাদের মিডিয়া মাধ্যম দিয়ে আম পাবলিককে যারা 100 দিনের জেনুইন কাজ করছে আমি তাদের কাছে অনুরোধ করবো আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে যে আগামী দিনে এই টিএমসি নেতাদের বাড়িতে গিয়ে যেন বলে যে আপনার ভুলের জন্য আমি 100 দিনের কাজের টাকা পাই নাই, এই টাকাটা আপনি আমাকে দিবেন, এটা তারকে দেওয়া উচিত। একেবারে আপনি আপনি কথা বলতে চাইলেন, কথা বলতে বলতে একটা শব্দ ইউজ করতে চাইলেন আপনি বোধহয় সম্ভবত, রিয়েল জব কার্ড হোল্ডার। প্রশ্নটা এখান থেকেও শুরু হয়। একেবারে এই প্রশ্ন নিয়ে চলে যাব অনির্বাণ বাবুর কাছে, আপনাদের শোনাবো একেবারে রিয়েল জব কার্ড হোল্ডাররা কি বলছেন। আজ যখন প্রকাশ্য ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্সমেন্ট করলেন, তখন একেবারে 100 দিনের রিয়েল জব কার্ড হোল্ডাররাই কি বলছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে চলে যাব অনির্বাণ বাবুর কাছে। অনির্বাণ বাবু, আপনারা তো অনেকদিন ধরে লড়াইটা করলেন, লড়াইটা হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে আর কতদিন এই রাজায় রাজায় যুদ্ধ চলবে আর প্রজারা এইভাবেই ব্যাকফুটে চলতে থাকবে এবং ব্যাকফুটে থেকে তারা চোখের জল ঝরাবে? অনির্বাণ বাবু, আর কতদিন? দেখুন, এ রাজ্যে 1.5 কোটির উপর জব কার্ড বাতিল হয়েছে, এটা একটা জ্বলন্ত সত্য। এই ভুয়ো জব কার্ড তৈরি করে 100 দিনের কাজে যে কোটি কোটি টাকা চুরি হয়েছে, এটাও একটা জ্বলন্ত সত্য। এখন গত 23শে জানুয়ারি দিল্লিতে যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকার, সেই বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যারা ছিলেন, কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকরা, তারা যেটা চাইছেন যে কেন্দ্রীয় সরকারের যে অবস্থান বর্তমানে, সেটা হচ্ছে যে 100 দিনের কাজে যে বাতিল হওয়া যে জব কার্ড, সেই জব কার্ডের মালিক কারা তার তালিকা এবং তাদের অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকেছে সেই তথ্য। এই যে বাতিল হওয়া জব কার্ডের ব্যাপারে ডিটেইল তথ্য কেন্দ্রীয় সরকার চেয়েছে। এটা গেল প্রথম কথা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছে, এটা প্রথম কথা। কিন্তু শুধু চাপ বাড়ালেই তো হবে না, অ্যাকশনের ব্যাপারটাও আছে, সেটা পরে আসছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্যাগ রিপোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই ক্যাগ রিপোর্টে যেটা বলা ইউসি দেওয়া হয়নি, 2003 থেকে বলা হয়েছে, কিন্তু 2003-এ আমরা ক্ষমতায় ছিলাম না, স্বাভাবিকভাবে। এখন এইখানটাতে আমি কতগুলো তথ্য আপনার কাছে তুলে ধরছি, যদি একটু সময় দেন। নিশ্চয়ই, প্লিজ আপনি বলুন। এখন ক্যাগ রিপোর্ট বলছে যে টাকাটা ইউসি দেওয়া হয়নি 2,29,099 কোটি টাকা, এই সিটা যথাসময়ে দেওয়া হয়নি, ফলে ক্যাগ তাদের কাজ সম্পূর্ণ করতে পারেনি, অসম্পূর্ণ থেকে গেছে। এইবার আপ টু 2011 থেকে 2012, 2011 থেকে টাকার ইউসি বকেয়া ছিল, সেটা হচ্ছে 34,880 কোটি টাকা। এটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় সবে ক্ষমতায় এসেছেন, আপনি এইবার 2,29,099 কোটি টাকা থেকে বন্দ্যোপাধ্যায় বলছেন এই 34,880 কোটি টাকাটা বাদ দিয়ে দিন, তারপরেও প্রায় 2 লক্ষ কোটি টাকা পড়ে থাকে। এই 2 লক্ষ কোটি টাকাটার ইউসি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, কারণ তিনি তখন ক্ষমতায় এসেছেন। এখানে যে টাকার ইউসি দেওয়া হয়নি, আমার কাছে পরিসংখ্যান আছে, সেই পরিসংখ্যানটা 2012-13-তে 13-14-তে 4,969 কোটি, তারপর 4,850 কোটি, 15-16-তে 4,696 কোটি, 2016-17-তে হয়ে যায় 24,742 কোটি টাকা, 17-18-তে 36,250 কোটি টাকা। এই পরপর হিসেব আছে, যেটা 20-21-এ দাঁড়ায় 33,213 কোটি টাকা এর ইউসি দেওয়া হয়নি। এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে না? এবং সবচেয়ে বেশি যেটা ইউসি দেওয়া হয়নি সেটা হচ্ছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর, সেখানে 81,839 কোটি টাকা। এর উত্তরটা দেবে কে? মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তরটা দেবে তৃণমূলের যে রিপ্রেজেন্টেটিভ আছে। আমি তার থেকে জানার চেষ্টা করব অনির্বাণ বাবু, একেবারে তৃণমূলের পক্ষ থেকে জানার চেষ্টা করব। এখনো 1 ঘন্টা আমাদের কাছে আছে, প্রায় 1 ঘন্টা বলা যেতে পারে। আরো কিছু বলার আছে। হ্যাঁ অনির্বাণ বাবু বলুন, বলুন, শেষ করুন, একটু 1 লাইনের বলুন, আমি আরো অনেকজনের কাছে আসবো, বলুন। আচ্ছা, এই যে হিসেবটা, এইটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উচ্চবাচ্চা করছেন না। এটাকে এক কথায় উনি বলে দিলেন যে এটা হতে পারে, তাহলে উনি পাবলিক অ্যাকাউন্টস
কাছে এটা প্লেস করুন, সেখানে স্ক্রুটিনি হবে। আর যে 1.5 কোটির উপর যে ভুয়ো জব কার্ড, সেটা তো বাস্তব সত্য, সেখানে তো প্রচুর টাকা হয়েছে। এই সত্য তো উনি অস্বীকার করতে পারবেন না। অতএব ক্যাগ রিপোর্টের জবাব ওনাকে দিতে হবে। আর বাকিটা অন্য সেকেন্ড পার্টে আসছি। বেশ বেশ, একেবারে মুখ্যমন্ত্রীর কথা যখন উঠছে তখন আমি ঠিক একটু পড়ে শোনাবো, আপনাদের সবার কাছ থেকে একটু সময় চেয়ে নেব, তার কারণ একটু সময় নষ্ট হবে দর্শকদের জন্য, তার কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। একেবারে নভেম্বর 2, 2023 12টা 43 মিনিটে, একেবারে দুপুরবেলা 12টা 43 মিনিটে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে টুইট করলেন। কি টুইট করলেন? আই ডিটেক্ট আ ডেলিভারেট ডিসইনফরমেশন ক্যাম্পেইন রিগার্ডিং সেন্ট্রাল রিলিজ অফ ফান্ডস ইন মনরেগা. Despite our vigorous movements and submission of detailed factual records and accounts, the center has been dragging its feet and has not released any withheld fund whatsoever at all. The misinformation is being spread to befool people, to spread confusion, and to malign the state government. We need, deserve, and are entitled to our rightful share. We continue to be unfairly deprived despite leaking of false information here and there. Shame. অর্থাৎ সরাসরি কেন্দ্র সরকারকে তোপ দাগলেন, কেন্দ্র সরকার মেলাইন করার চেষ্টা করছে বাংলাকে, এই কথা তুলে ধরলেন। কবে তুললেন? একেবারে নভেম্বরে 2, 2023। এত মেলাইন করা হচ্ছে, এত কিছু করা হচ্ছে, রাজ্য সরকার এত চেষ্টা করছে, তারপরেও কেন্দ্র সরকার থেকে টাকা দিচ্ছে না। মানছি, প্রশ্ন উঠছে হঠাৎ করে তাহলে টাকাটা কোথা থেকে চলে আসছে? রাজকোষে টাকা নেই এতদিন অবধি বলা হলো, হঠাৎ করে রাজকোষে টাকাটা চলে আসলো কোথা থেকে? প্রশ্ন তো ওঠে, রাজনৈতিক মহল এই প্রশ্নগুলো তুলছে, কিন্তু সত্যি এই প্রশ্নগুলো কি ফেলে দেওয়ার মতো? একেবারে জয়দেববাবুর কাছে আসবো। জয়দেববাবু, কি বলবেন এই বিষয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এখন একেবারে ফ্রন্ট ফুটে খেলছে মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে ধর্ণা মঞ্চে বসে তিনি একেবারে বিজেপিকে শানাতে গিয়ে হঠাৎ করে এই অ্যানাউন্সমেন্ট। সন্দেহ লাগছে না? শুধুই কি ভোটের অঙ্কও থাকছে সেখানে প্রশ্ন, নাকি কেন্দ্র সরকারকে জরিয়া করে এতদিন ধরে বিজেপি মেলাইন করার চেষ্টা করছে এত কিছু বলে মানুষের কাছে একটু এই দুর্নীতিটাকে, এত কিছু দুর্নীতি হয়েছে সেটাকে একটু সাইড করার চেষ্টা, কোনটা? একেবারে অনিলবাবুর কাছে আসবো। অনিলবাবু, আপনি বলুন, কি বলবেন? আমি বলতে যাচ্ছিলাম যে আজকে যে টাকাটা আসলো, এই টাকাটা তো আপনাদের অন্তত মিডিয়ার মাধ্যম দিয়ে তো ওনাকে বলা উচিত ছিল যে এই টাকাটা কোন কষাঘরে লুকিয়েছিল। এটা কি অনুব্রত মণ্ডলের বাড়ির থেকে লুকিয়েছিল, নাকি আমাদের যে রেশন দুর্নীতি হলো, আমাদের কি নামটা ওনা ভুলে যাচ্ছে, আমাদের কিছু আগে যে জেল হলো ওনার বাড়ি থেকে বের হলো, নাকি যে চাকরি চুরি যে টাকাটা আছে সেখান থেকে বের হলো? এটাও তো আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে। হ্যাঁ, জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলছি। হ্যাঁ, জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলছি। আজকে তো ওনাদেরকে তো এটাও তো স্পষ্ট করার দরকার ছিল আপনাদের মিডিয়ার সামনে যে এতদিন আমাদের কাছে টাকা ছিল না, আজকে আমরা এই চোরের বাড়ি থেকে টাকাটা বের করলাম, এই চোরের বাড়ি থেকে টাকাটা বের করলাম, কিবা এই ইসের থেকে মানে চাকরির থেকে টাকাটা চুরি করা টাকাটা বের করলাম। কেন উনি তো বারবার করে বলছে আমার কাছে টাকা নেই। উনি কি আজকে হিসাব পেলেন যে আমার কোন খাদে কোন জায়গায় কতগুলো টাকা চুরি করছিল, তারপরে টাকাটা এক জায়গায় এসে আজকে আপনাদেরকে মিডিয়ার সামনে বললো? আমি অনুরোধ করবো আপনাদের মিডিয়া বন্ধুদেরকে, আপনারা আরেকবার ওনাকে প্রশ্ন করুন যে এতদিন এই টাকাটা কোন জায়গাটা লুকিয়েছিল, কোন খাদের টাকা লুকিয়েছিল, সেটাও আপনাদের সামনে স্পষ্ট করবো। অবশ্যই দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে প্রশ্ন করাটা আমাদের কাজ, প্রশ্ন আমরা করব। কিন্তু এবার আপনাদের দিকেও একটা প্রশ্ন রয়েছে। কেন বলছি প্রশ্ন রয়েছে? সুকান্ত মজুমদারের একটা কথা আপনাদেরকে শোনাবো, বাইট শোনাবো, তারপর আপনার কাছে প্রশ্ন আসবো। সুকান্ত মজুমদার কি বলেছে একবার শোনাবো, শুনুন। देखिए, वो इलेक्शन आ रहा है, ऐसे बहुत कुछ बोलते हैं, झूठ बोलने में वो माहिर है। वो पैसा कैसे दे सकते हैं? एक तो नंबर 1 है जो एक्ट है, ये एक्ट का वायोलेशन होगा। आप MGNRE एक्ट पढ़ लीजिए, वो तो सेंट्रल गवर्नमेंट की स्कीम है, वो तो नहीं दे सकती। तो ये अलग, इसमें तो चैलेंज हो जाएगा कोर्ट में। आप अपने कार्यकर्ता को पैसा दे रहे हैं इसमें डायरेक्ट। दूसरी बात है कि सरकार के पास पैसा ही नहीं है, या पैसा शराब से, टैक्स से लेकर उनको करना पड़ेगा, लॉटरी से लेकर, या नहीं तो केंद्र सरकार की कोई स्कीम की पैसा इसको डाइवर्ट करना पड़ेगा। ममता बनर्जी जो करती आ रही है, बोल रहे हैं कि
स्टेट गवर्नमेंट 21 लाख वर्कर्स की बैंक अकाउंट में पैसा ट्रांसफर करेगी। नहीं, 21 करोड़ अकाउंट में आप कैसे 21 लाख लोगों के अकाउंट में कैसे डाल सकते हैं ना, कौन से एक्ट के द्वारा? आपको तो एक्ट चाहिए, रूल चाहिए, कोई एक्ट तो पास कराना पड़ेगा। आप विधानसभा में लाइए कि आप एक्ट ला रहे हैं नया। अधीर रंजन बोले हैं कि बीजेपी कहाँ है, कांग्रेस खत्म हो गया, उसमें कुछ नहीं है, और सीएम बोले हैं कि अगर कांग्रेस को 40 सीट भी मिल गया तो एनफ है। देखिए, सेकेंड और थर्ड पोजीशन किसको मिलेगा, इसको लेके इन लोगों में कंपटीशन है, लेकिन पहला पोजीशन नरेंद्र मोदी को मिलने वाला है, बीजेपी को मिलने वाला है। देश तय कर चुका है कि कौन प्रधानमंत्री बनेगा। सारे देश बोल रहा है, क्यों पड़े हो चक्कर में, कोई नहीं है टक्कर में। ठीक है, भारत रत्न जो मिला है तो आडवाणी जी को उनका अच्छा काम के लिए, तो उसके बारे में क्या कहना है, निर्णय? देखिए, आडवाणी जी भारतीय राजनीति के जितने भी बड़े नेता रहे उनमें से प्रमुख। একেবারে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি কি বললেন আপনাদেরকে শোনালাম। আলোচনায় আসবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। পিছি বিরতির পর কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরে। যে বিষয় নিয়ে আলোচনা চলছে, এর আগে একেবারে আলোচনায় ফেরবার আগে আপনাদের সঙ্গে পরিচয় করাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অরিন্দম সরকার, তৃণমূল নেতা। অরিন্দমবাবু, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন অনলাইনে, আপনাকে বলার চেষ্টা করবো, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় অনিল ঘোষ, বিজেপি নেতা। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ট্রাইব টিভিতে এক কথায় অঞ্জনে। অনির্বাণবাবু, আপনার কাছে প্রশ্ন রাখবো। অরিন্দমবাবু, যে এত কিছু হলো, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বকেয়া টাকা মিটিয়ে দেবে। সেই সময়তে যখন তাকে প্রশ্ন করা হয় টাকা কোথা থেকে পাবে, তিনি উত্তর দেন একেবারে লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 22, রাজ্যসভায় 13 জন সাংসদ রয়েছেন তৃণমূলের, অর্থাৎ মোট 35 জন সাংসদ তাদের বেতন থেকে 1 লক্ষ টাকা করে দিয়েছেন। এভাবে 35 লক্ষ টাকা ওঠার কথা, এবার কিভাবে দেবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, একেবারে রেড রোডে সভা থেকে, ধর্ণা মঞ্চ থেকে, কিভাবে দেবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি যা যা বলেছে সেগুলো সব বাস্তবায়িত করেছেন। সে লক্ষ্মীর ভান্ডার বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, সবুজ সাথীর সাইকেল বলুন, বিনা পয়সায় চাল বলুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বা অন্যান্য দলের মতো নয় যে বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দেবেন অথচ চাকরির নামে শূন্য গোল্লা। এরকম নয় যে 15 লক্ষ টাকা করে ব্যাংক ঢুকে যাবে অথচ ব্যাংকের খাতায় শূন্য। সেই বিষয়গুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে দেখিয়েছেন, এবং আজকে যখন তিনি বলেছেন যে 21শে ফেব্রুয়ারির মধ্যে যে 21 লক্ষ যারা কাজ করেছেন 100 দিনের কাজে, যেই টাকা দিতে অস্বীকার করছেন কেন্দ্রীয় সরকার, সেই টাকা যেখান থেকে হোক আপনাদের চিন্তামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন চিন্তে থাকতে পারেন যে 21শে ফেব্রুয়ারির মধ্যে যারা এই 100 দিনের কাজ করেছেন এবং বকেয়া টাকা যাদের আছে তাদের সকলের ব্যাংক অ্যাকাউন্ট চেক করলেই আপনারা দেখতে পারবেন যে সবার ব্যাংক অ্যাকাউন্টে তাদের যে প্রাপ্য টাকা সেই টাকা পৌঁছে গিয়েছে। এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা টাকাটা কোথা থেকে পেলেন সেটা কি একবার বলছেন? অরিন্দমবাবু, সব মানছি, আপনারা কন্যাশ্রী দিচ্ছেন, আপনারা রূপশ্রী দিচ্ছেন, সব মানছি। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কথা দিয়েছেন সব রেখেছেন, মানছি। কিন্তু প্রশ্ন হচ্ছে লোকসভা নির্বাচনের আগে কেন? লোকসভা নির্বাচনের আগে কেন এটা বিষয় হচ্ছে, বছর 2 ধরে আপনারা জানেন যে কেন্দ্র টালবাহানা করে যাচ্ছে, বারবার বলছে কেন্দ্রীয় দল পাঠানো হবে। অরিন্দমবাবু, আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক। অরিন্দমবাবু, আমার প্রশ্ন প্লিজ একটু, আমি আপনাকে বলার সুযোগ দেবো, কিন্তু আমার প্রশ্নটা প্লিজ একটু, প্লিজ আমার প্রশ্নটা একটু অত্যন্ত স্পেসিফিক। না, অনিলবাবু আপনার কাছে আসবো। অনিলবাবু আপনাকে সুযোগ দেবো। অনিলবাবু প্লিজ, আপনাকে সুযোগ দেবো, এভাবে ডিবেট হয় না, প্লিজ। অরিন্দমবাবুর কাছে আসবো। অরিন্দমবাবু, প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক। আমার কথা হচ্ছে, এতদিন ধরে টালবাহানা করছে কেন্দ্র সরকার, আপনারা বলছেন মানছি তো, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকার এতদিন ধরে টালবাহানা করছে, সেটা তো নিশ্চয়ই 1 মাস 2 মাস ধরে নয়, অনেক দিন ধরে করছে। তাহলে সময়টা ঠিক লোকসভা নির্বাচনের আগেই কেন? এটা কি সত্যি আপনারা জনতা জনার্দনের কথা ভাবছেন, নাকি ভোটের প্রোপাগান্ডা ইউজ হচ্ছে? অরিন্দমবাবু,
দিন ধরে আপনারা জানেন, খুব বেশি হলে 6 মাস হলো যারা 100 দিনের কাজের টাকা পাচ্ছে না। যবে থেকে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে তবে থেকেই মুখ্যমন্ত্রী বলে আসছেন এবং কেন্দ্র বারবার করে, এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তাহলে আপনি এটা স্বীকার করছেন যে 6 মাস ধরে আমরা টাকা দিচ্ছি না, তার আগে প্রত্যেকটা টাকা আমরা আপনাদেরকে দিয়েছি। এটা কিন্তু আপনারা মিডিয়ার সামনে স্বীকার করছেন যে আমরা এতদিন থেকে টাকা দিচ্ছি, 6 মাস থেকে আমরা টাকা দেই নাই। এটা আপনারা মিডিয়ার সামনে বলুন। প্লিজ প্লিজ অনিল বাবু প্লিজ অনিল বাবু প্লিজ, এইভাবে ডিবেট হয় না, এভাবে ডিবেট হয় না। শুনুন, এইভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে কিন্তু প্যানেল মুলতুবি করব। হ্যালো, এক এক করে সবাই বলার সুযোগ পাবেন। অনিল বাবু, আপনাকে আমি সুযোগ দেব। এইভাবে হবে না, হাত তুলুন, নিশ্চয়ই সুযোগ পাবেন। হ্যাঁ অরিন্দ বাবু, আপনার থেকে শুনুন। হ্যাঁ অরিন্দ বাবু, আপনাকে বলছি, আমি অনিল বাবুকে বলছি। আমি সবাইকে সুযোগ দেব, প্লিজ সবাই সবাই শুনুন, অনলাইনে রয়েছেন সবাই। তিনি মুখ্যমন্ত্রীর সাথে বসে কথা বলে তিনি কথা দিয়েছিলেন যে কেন্দ্রীয় টিম যাবেন, তারা হিসাব পত্র পরীক্ষা করবেন, নিরীক্ষা করবেন এবং তারপরে তারা টাকা দিয়ে দেবেন। কেন্দ্রীয় টিম এসেছেন বারংবার, কতগুলো টিম এসেছে, তারা ভিজিট করেছে, তারা রিপোর্ট দিয়েছে, তারপরেও কিন্তু টাকা এরা দেয়নি। আজকে মিথ্যা একটা ক্যাগ রিপোর্ট দিয়েছেন, যেই ক্যাগ রিপোর্টের কোনো সারবত্তা নেই, যেই ক্যাগ রিপোর্টে 2003 সাল থেকে যে বকেয়া কেন্দ্রকে কি দেয়নি দিয়েছে সেই সব চাকরি, সেটা কি সম্ভব? আমাদের সরকার এসেছে 11 সালে, 11 সালের পর থেকে প্রত্যেকটি ইউটিলাইজেশন সার্টিফিকেট। তাহলে তো আপনার এই প্রশ্ন অনির্বাণ বাবুর কাছে চলে যাবে। অনির্বাণ বাবু বলুন, অনির্বাণ বাবু উত্তরটা ভালো দিতে পারবে। অনির্বাণ বাবু বলুন। আমাকে বলছেন? হ্যাঁ একদম একেবারে যেটা বললেন অরিন্দম বাবু, যে 2011 সালের আগে রিপোর্ট তো তারা দিতে পারবে না। আমি বললাম 2011 থেকে যদি ধরেন তাও সেটা অঙ্কটা প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো প্রায়। ঠিক আছে, অরিন্দম বাবু প্লিজ অনির্বাণ বাবু থেকে উত্তরটাকে নিই, তারপর আবারও আসবো, সবাইকে সুযোগ দেবো। অনির্বাণ বাবু, আমি আপনাকে একটু আগেই তথ্য দিয়েছিলাম 2003-এর যে গল্পটা করছেন, গল্পটা যদি কি করছে আমি রিকোয়েস্ট করবো প্লিজ দেখুন প্লিজ আমি এখানে রয়েছি, অন্তত সঞ্চালককে রিকোয়েস্ট করে সঞ্চালকের রিকোয়েস্টটা অন্তত রাখুন, আপনারা কোঅপারেট করুন, এরকম করবেন না। একজন করে বলার সুযোগ দিচ্ছি, আমি সবাইকে সুযোগ দেবো, অনলাইনে রয়েছেন আপনারা, প্লিজ কোঅপারেট করুন। আপনারা 4 জনই আমার সম্মানীয় গেস্ট, প্লিজ রিকোয়েস্ট করছি। আমি একটু আগে আপনাকে যে তথ্য দিয়ে বলছিলাম ক্যাগ রিপোর্ট অনুযায়ী, সেটা হচ্ছে 2003-এর থেকে আপনি বাদ দিন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসছে তারপর থেকেও যদি ধরা হয়, সেখানে ক্যাগ রিপোর্ট বলছে প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো সেটা, সেই অঙ্কটা যেটা ইউসি দেওয়া হয়নি। এছাড়া বাতিল জব কার্ডটা জ্বলন্ত, এবং সেখানে যে দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, বৈঠকে প্রধানমন্ত্রী ক্যাগ রিপোর্টের কথা শুনিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তর দিতে পারেননি। ঠিক আছে, এইবার উনি পিএসসিতে পাঠান, বিধানসভায় প্লেস করুন, পিএসসিতে পাঠান, পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেটা স্ক্রুটিনি করুক। এটা গেল প্রথম কথা। ভুলভাল বলে যাচ্ছেন, কেউ যখন আমার কথা শুনছেন না, শুভেন্দু অধিকারী কি বলেছে একবার শোনাবো, তারপর আলোচনা ফিরবো, শুনুন। ये पूरा झूठ बात है। उनका गवर्नमेंट का एक्सचेकर का रेवेन्यू का मानी वो किसको डिस्ट्रीब्यूट करेगा बिफोर इलेक्शन, तो अपनी उनकी मामला है। लेकिन जो 100 दिन का मामला है, इसमें बहुत भ्रष्टाचार हुआ है। हमारी कलकत्ता हाई कोर्ट में पब्लिक इंटरेस्ट लिटिगेशन 2 हुआ था, एक पश्चिम बंगाल किसान खेत मजदूर समिति ने और दूसरा ऑन बिहाफ ऑफ दी बीजेपी मैंने किया था। उसका भाटिका आ गया है।
उसमें फोरमैन टीम बना दिया चीफ जस्टिस। बहुत सारा भ्रष्टाचार धांधली हुआ, उसमें फेक और जेन्युइन को बाइफरकेट करने का ऑर्डर है। जो फेक उसको जेल का अंदर जाना पड़ेगा। ये 100 दिन का रुपया दिल्ली से आता है, ये कॉन्स्टिट्यूशनल प्रोजेक्ट है। इसका जो धांधली हुआ, भ्रष्टाचार हुआ, मनी लॉन्ड्रिंग हुआ, इसका खिलाफ एक्शन होना चाहिए। बाकी जो ओरिजिनल है ये कमिटी सर्च करेगा, उसका बाद जो जेन्युइन है उसका रुपया दे देगा। हमारी ऑनरेबल मिनिस्टर गिरिराज सिंह जी ऑन द फ्लोर ऑफ द पार्लियामेंट भी इस तरीके से बात बताया, ये भ्रष्टाचारी खत्म करो, भ्रष्टाचारी के जेल के अंदर डाल दो। আপনাদেরকে শুনলাম শুভেন্দু অধিকারী কি বলেছে, বিরোধী দলনেতা। আমি চারজনের উদ্দেশ্যে আবারও বলছি, আমি কারো নাম ধরে বলবো না। আমার সৌজন্যতাবোধ আপনাদের সামনে তুলে ধরছি, এবার আপনাদের সৌজন্যতাবোধ আপনারা দেখান। আমি আশা রাখবো কারো কথা কেউ ইন্টারাপ্ট করবেন না, আমি সবাইকে সুযোগ দেব বলার। অন্তত এক কথায় অঞ্জন সবাইকেই সুযোগটা দেয়। প্লিজ আমি আসবো, কোথা থেকে ভান্ডার আসছে সেটা বলতে হবে, তথ্য বললাম তো ক্যাগ রিপোর্টটা বলুন, দিতে হবে। ক্যাগ রিপোর্টটা আমি সরাসরি জয়দেব বাবুর কাছে আসবো। প্লিজ প্লিজ আমি জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব বাবু প্লিজ প্লিজ, আমি জয়দেব বাবুকে প্রশ্ন করেছি, প্লিজ জয়দেব বাবু একেবারে আপনিও শুনছেন অনির্বাণ বাবু কি বলছেন, এবং আসবো অনিল বাবু আসবো। আমি কথা কমপ্লিট করতে পারলাম না তো অনির্বাণ বাবু, আপনাকে সুযোগ দেবো, প্লিজ প্লিজ আমি জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব বাবু একেবারে আপনি শুনছেন অনির্বাণ বাবু কি বলছেন, প্রাসঙ্গিক কতটা প্রাসঙ্গিক অনির্বাণ বাবুর কথা, এবং একই সাথে তৃণমূল কংগ্রেস থেকে যেটা বলা হচ্ছে 2011 সালের আগের ক্যাগ রিপোর্ট যেটা রয়েছে সেই ক্ষেত্রে কতটা জাস্টিফাইড তৃণমূল কংগ্রেসের কথা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। দেখুন, যেটা একটু আগে আপনাকে বললাম, ভারতবর্ষে গণতন্ত্রের গও বেঁচে নেই, অতএব রাজতন্ত্রে রাজায় রাজায় লড়াই হচ্ছে। এখন অনেকে বলছে এরা হিসেব দেয়নি তাই ওরা টাকা দেয়নি, ফেক জব কার্ড বেরিয়েছে তাই টাকা দেয়নি। তো মনে করিয়ে দিই, ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশে সব থেকে বেশি ফেক জব কার্ড বেরিয়েছে। তো ওখানে ডবল ইঞ্জিনের সরকার কি সরকারকে জব কার্ডের জন্য বা 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে? ফেডারেল স্ট্রাকচারে যা হবে সবার জন্য সমান হবে। তো সেই ক্ষেত্রে আমি মেনে নিলাম পশ্চিমবঙ্গে ফেক কার্ড প্রচুর বেরিয়েছে এবং এটা একটা চিন্তার ব্যাপার। নিঃসন্দেহে কেন্দ্র সরকার তার জন্য টাকা আটকে দিয়েছে, ভ্যালিড রিজন। তাহলে এই রিজনটাই একেবারে উত্তরপ্রদেশের ক্ষেত্রে খাটা উচিত ছিল। ভারতবর্ষের মধ্যে 7.5 লক্ষ ফেক জব কার্ড হচ্ছে উত্তরপ্রদেশে। তাহলে উত্তরপ্রদেশ ভারতবর্ষের শীর্ষে ফেক জব কার্ড হোল্ডার। যোগী রাজ্য, ডবল ইঞ্জিনের সরকার। ওই রাজ্যে কি ডবল ইঞ্জিনের সরকারে 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে? দেয়নি। কেন? বিজেপি শাসিত। অর্থাৎ বিজেপি করলে লীলা, বাকিরা করলে বিলা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি কিছু করে সবেতেই গন্ধ, পি যা করবে তাহাই সুগন্ধ, আর তৃণমূল যাহাই করবে তাহাই দুর্গন্ধ। আর বাকি কংগ্রেস আর সিপিআইএম পাঁচিলে বসে বসে সমস্ত ড্রামাটা দেখবে আর সুতা মারবে, কিন্তু তারা নিজেরা ব্যাখ্যা করবে না যে কখনো তারা এর কোলে ওর কোলে দুলে নিজেদের ভাবাদর্শটাকে কম্প্রোমাইজ কেন করছে। যে কংগ্রেস সিপিএম কে খুন করেছিল আর যে সিপিএম কংগ্রেসকে খুন করেছিল, তারা এখন গলায় গলায় দুলছে কেন? ভোট চাই, ক্ষমতা চাই। তারা আবার তৃণমূলকে নীতি শেখাচ্ছে। আবার তৃণমূল বলছে বিজেপি চোর, বিজেপি বলছে তৃণমূল চোর। তৃণমূলের চোরগুলো বিজেপিতে যায়, বিজেপির চোরগুলো তৃণমূলে আসে। অর্থাৎ এদের নৈতিক কথা বলার কি কোনো নৈতিকতা আছে? শুধুমাত্র এরা লিপসা, লিপসা আখের গোছাবার জন্য রাজনীতি করছে। আমি আপনি হচ্ছি এদের কাছে ফুটবল। নইলে সিপিএম কংগ্রেস গলায় গলায় বন্ধু হতে পারে, এও চোখে দেখিনি। যোগী রাজ্যে হাইয়েস্ট ফেক কার্ড, সেখানে টাকা বন্ধ হচ্ছে না। যত একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। আর জানি টেকনিক্যাল কিছু সমস্যা ছিল, সবাইকে সেইভাবে বলার সুযোগ দিতে হয়তো পারি, তার জন্য দুঃখিত। কিন্তু একেবারে শেষ লগ্নে এসে সবাইকে 1 মিনিট করে বলার সুযোগ দেবো, আনইন্টারাপ্টেড, কেউ ইন্টারাপ্ট করবেন না। অনির্বাণ বাবুকে দিয়ে শুরু করবো। অনির্বাণ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ আনইন্টারাপ্টেড বলুন।
উনি যে কথাটা বলছিলেন সেটা আমার কাছে খুব কমিক রিলিফ। বাম কংগ্রেস জোট কি, কেন, এই ব্যাপার নিয়ে আগের দিন আপনার আলোচনায় ব্যাখ্যা দিয়েছি। আজকে সেটা বিষয় নয়। আজকে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 2011 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসছেন তখন থেকে যে টাকাটার অঙ্ক সেটারও ইউসি দেওয়া হয়নি, এটা ক্যাগ রিপোর্ট বলছে। 3 নম্বর কথা হচ্ছে যে শুধুমাত্র জব কার্ড বাতিল হওয়ার জন্য নয়, ইউসি দেওয়া হয়নি বলে টাকা আটকে দেওয়া হয়েছে। আমরাও চাই যারা কাজ করেছেন তারা টাকা পান, কিন্তু এর পেছনে দুর্নীতিটা হয়েছে। আমরাও চাই কেন্দ্রীয় সরকার তার ব্যবস্থা নিন। যদি না নিতে পারেন তাহলে জানবো যে উভয়ের একটা সেটিং আছে, বাইরে খেলা চলছে। 4 নম্বর কথা হচ্ছে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যের কোষাগার থেকে দেবেন, এই কথাটাই বেআইনি। কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যের কোন কোষাগার, কোন খাত থেকে উনি দেবেন? রাজ্যের খাত থেকে যেটা দেওয়ার কথা, রাজ্যের কোষাগার থেকে যেটা দেওয়ার কথা সেটা হচ্ছে ডিএ, সেই টাকাটা উনি দিচ্ছেন না। উনি কোর্টে এইগুলোকে আটকাতে কোটি কোটি টাকা খরচ করছেন, আর কেন্দ্রীয় প্রকল্পের টাকা উনি রাজ্যের কোন প্রকল্প থেকে দেবেন? এটা হয় না, এটা বেআইনি। এটা আসলে তার চমক, এবং এই ধর্ণা নাটক আর চমক, এই চমকের রাজনীতি তার। বেশ 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 একেবারে অনিলবাবুর কাছে আসবো। অনিলবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আপনি বলতে চাইছিলেন, আপনার সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখেন, আমার প্রথমে তো আপনাদের মাধ্যম দিয়ে একটা প্রশ্ন আছে টিএমসি এর কাছে। এই যে আজকে যে আপনারা টাকাটা ঘোষণা করলেন, এটা কোন চোরের কাছ থেকে আপনারা এনে এই টাকাটা আপনারা দিতে চাচ্ছেন? 1 নম্বর হচ্ছে আপনারা এতদিন বলছে টাকা নেই, আমি টাকা দিতে পারছি না, অথচ আজকের ডেটে আপনারা এত বড় একটা পরিমাণে টাকা দিতে চাচ্ছেন। তাহলে কি এটা কি চাল চুরির টাকা, তিরপাল চুরির টাকা, চাকরি চুরির টাকা, কোন চুরির টাকা? এটা অন্তত আপনাদেরকে মিডিয়ার সামনে বলা উচিত ছিল যে এই টাকাটা আমরা এই খাদের জন্য লুকিয়ে রাখছিলাম, এই চুরি করা টাকাটা আমরা আজকে ডেটে আমরা দিচ্ছি। আমার মনে হয় যদি আপনারা এই কথাটা বলেন যে আমরা এই চুরি করা টাকা থেকে টাকাটা দিচ্ছি, তাহলে আগামী দিনে যাদেরকে আপনার টাকা দিতে চান তারাও নিতে লজ্জা পাবে, তারা ভাবতেও লজ্জা পাবে যে আপনাদের এরকম একটা চুরি করা টাকা দিচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে যে আজকে পশ্চিমবাংলাতে টিভি খুললেই পরে চোরের গল্পটা আসতেছে। টিভি খুললে পরে শুধু চোরের কথা। কেন আমরা প্রতিদিন টিভি খুললে পরে সবার প্রথমে আজকে এই চোর, তিরপাল চোর, বালি মাটি চোর, লাস্টে পায়খানা চোর, আজকে আবার দেখা যাচ্ছে ভোটার কার্ড চোর। কত চোরের কথা শুনবো আমরা? কিন্তু এত বছর এত বড় হয়েছি, এটা আজকের ডেটে টিভি খুললে পরে আগে আমরা চোরের গল্প শুনি। টিভি খুললে প্রতিদিন কোনো না কোনো বেশ একদম ঠিক বলেছেন অনিলবাবু, যে সারাদিন ধরে আপনি চোর চোর শুনতে পাচ্ছেন, ডাকাত ডাকাত শুনতে পাচ্ছেন, অনেক কিছু শুনতে পাচ্ছেন অদ্ভুতভাবে। এই যাদেরকে আপনারা চোর চোর বলছেন তাদের সাথেই একেবারে নন্দীগ্রাম আন্দোলনের সময় পাশাপাশি দেখা গিয়েছিল। যাই হোক, আসবো একেবারে অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, বলুন, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এই কিছু যারা মানে যুক্তিগ্রাহ্য কোনো কথা বলতে পারে না, এরা এই বিরোধী দলের কিছু লোক, এরা কত চুরি করছে, আমরা ক্ষমতায় আসবো, আমরা এইসব চুরি করে খাবো, বলছেন। আপনারা চুরি না করলে আমরা কথা প্লিজ প্লিজ আনইন্টারাপ্টেড প্লিজ। আমরা বলছি না টিভি চ্যানেলগুলো আপনাদের, আমি আবারও বলছি এক কথায় অঞ্জনে লাস্ট 1 মিনিট আনইন্টারাপ্টেড হয়। প্লিজ আপনি প্লিজ অনিলবাবু ফেরা ডাউন করুন। পিসিআর থেকে বলবো অনিলবাবু ফেরা ডাউন করতে, প্লিজ। তার সাজা কোর্টে হতে পারে। এইসব দাফাদার কিছু মানুষ সারাদিন নিজেদের কোনো কাজ নেই, মানুষের জন্য কোনো কাজ করে না। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা জন্য সব করেছেন বলেই আজকে 3য়বারের জন্য বাংলার মানুষ তাকে এই ব্যাপক ম্যাসিভ ম্যান্ডেট দিয়ে জিতিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, কিভাবে টাকা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দালালদের থেকে অনেক বেশি ভালো জানে, আইনটাও তিনি অনেক বেশি বোঝেন। তিনি 7 বারের এমপি এবং 3 বারের মুখ্যমন্ত্রী। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। জয়দেব বাবুর কাছে আসবো। টোটাল বিষয়টাকে আপনি কিভাবে কনক্লুড করবেন? জয়দেব বাবু, 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, আনইন্টারাপ্টেড, প্লিজ। জয়দেব বাবু,
এখন রাজনীতি তো শুধু ব্যালট বক্সে হচ্ছে না বা ইভিএম এ হচ্ছে না, হাইকোর্টে সুপ্রিম কোর্টেও রাজনীতি দৌড়চ্ছে 24টা ঘন্টা। তো যদি এই টাকাটা দেওয়া অন্যায্য হয় বা টাকাটা দিতে না পারে তাহলে যে গিয়ে আবেদন করুক, কিন্তু আজকে অসাম্য বেড়ে গেছে। যারা বৈষম্যের কথা বলে, গরিব মানুষের চাকরি যাচ্ছে, মানুষের হাতে পুঁজি কমছে, টাকা নেই, মানুষ হাহাকার করছে কাজের জন্য, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এদের হাতে, গরিব মানুষগুলো, প্রান্তিক মানুষগুলোর হাতে টাকা তুলে দেয়, তাতে এদের আপত্তি কেন হচ্ছে? তার মানে নীতিগতভাবে এরা গরিবের ক্ষমতায়ন বামফ্রন্টও চায় না, বিজেপিও চায় না, সিপিআই। আর যদি এই টাকাটা অন্যায় হয়, হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। কিন্তু আজকের যে আর্থিক অসাম্য, বেকারত্ব, দারিদ্র, মূল্য বৃদ্ধি, চাকরি চলে যাওয়ার এই বাজারে মানুষ নাবিশ্বাস উঠছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি টাকার অ্যারেঞ্জমেন্ট করে দেবেন বলে দিতে পারেন, তাহলে তো তার পিঠ ভোটাররা ধাপ্পা পাবে। আর যারা শূন্য, তারা শূন্য থেকে মাইনাসের দিকে চলে যাবে। আর যারা গলার শিরা ফুরিয়ে বলেছিল আপকি বার 200 পার, তারা 77-এ গোল্ড আউট হয়ে যাবে। এটা ললাট লিখন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা এরা এখনো শিখতে বুঝতে পারেনি। বেশ বেশ, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। আপনাদের চারজনকে জানাই অশেষ ধন্যবাদ এক কথা অঞ্চলে আসবার জন্য, ট্রাইব টিভিতে জয়েন করার জন্য। একটা কথা শুধুমাত্র আজ এখানে বলে শেষ করতে চাইব, এটা ট্রাইব টিভি, অন্য কোনো চ্যানেল নয়। এখানে সবাইকে বলার সুযোগ দেওয়া হয়। আপনারা প্লিজ সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন। একেবারে যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব। সত্যি সত্যি মুখ্যমন্ত্রী এই মাস্টার স্ট্রোক কতটা কাজে লাগবে সেটা তো লোকসভা নির্বাচনের ফলাফলই বলতে পারবে। জনতা জনার্দন ঠিক সেটার উত্তর দিয়ে দেবে। আর এরকমই টানটার শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভির পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।